কি গো, খাবার খেতে তোমার এত সময় লাগছে? তাহলে তুমি অটো নিয়ে কখন যাবে? ঘরে যে কোনো খাবার দাবার কিছুই নেই। বউ, তাই বলে কি আমি তৃপ্তি করে খাবারও খাবো না নাকি? আমি যদি পেট ভরে খাবার খেতে না পারি তাহলে অটো চালাবো কি করে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, বেশি করে খাও, সারাদিন বসে বসে খাও। তোমাকে আমি কিছুই বলবো না। আমার হয়েছে যত জ্বালা। বাবা মা কেন যে তোমার মতো এত গরিব ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। বউ, তোমাকে আর কাঁদতে হবে না। এই আমি অটো নিয়ে ভাড়া মারতে যাচ্ছি। এরপর বিট্টু শিয়াল অটো নিয়ে ভাড়া মারতে যায়। ধুর, রোজ রোজ বউয়ের এত ক্যাটক্যাটানি আর ভালোই লাগে না। বিয়ে হবার কতদিন হয়েছে, তারপরেও আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। এই জীবনটা মনে হয় স্টেশন ছাড়া একটা রেলগাড়ি। রেলগাড়ির কথা যখন বললাম, তাহলে না একটা রেলগাড়ির গানই গাই। জীবন নামে রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। জীবন নামে রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোন লাইনে গেলে পাবো, কোন লাইনে গেলে পাবো, বলবে তারে কে এখন? জীবন নামে রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। জীবন নামে রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। একই, এই বাচ্চা মেয়েটা আবার কোথা থেকে আমার অটোর সামনে অ্যাক্সিডেন্ট করলো রে বাবা? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। না না বাবা, আগে তাড়াতাড়ি মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাই, তারপর না হয় এর পরিচয় জানা যাবে। এই কথা বলে বিট্টু শিয়াল তার অটোতে করে শিলুকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার ঝটকা, ডাক্তার ঝটকা, তাড়াতাড়ি এই মেয়েটার চিকিৎসা করুন। এ যে মারাত্মক ভাবে আঘাত পেয়েছে। তাই তো, তা পেশেন্ট আপনার কি হয়? এরে, এখন কি বলি? পেয়েছি। ডাক্তার ঝটকা, ও আমার মেয়ে। ঠিক আছে, আপনি আমার সাথে চলুন। আপনার মেয়ের অবস্থা তেমন একটা ভালো নয়, ওর অনেক বিল্ডিং হয়েছে। ডাক্তার ঝটকা, সবই না হয় বুঝলাম, কিন্তু ওর বিল্ডিং হলো কিভাবে তো বুঝলাম না। আরে, ওর অনেক ব্লিডিং হয়েছে এটা বলেছি। মানে ওর শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওর জন্য 3 ব্যাগ গরু রক্ত নিয়ে আসুন। ওর একটা জরুরি অপারেশন করাতে হবে। তাই নাকি ডাক্তার সাহেব? কিন্তু এখন আমি গরুর রক্ত কোথায় পাবো? আপনি বরং আমার রক্তই নিন। আমার গায়ে যত রক্ত আছে সব নিয়ে নিন ডাক্তার সাহেব, তারপরও মেয়েটাকে বাঁচিয়ে তুলুন। আরে, আপনি যদি আপনার সব রক্ত দিয়ে দেন তাহলে আপনি বাঁচবেন কি করে? কেন ডাক্তার ঝটকা, রক্ত ছাড়া কি আমি বাঁচতে পারবো না? ওরে বাবারে, এ কেমন লোক? এ তো দেখছি একেবারেই বোকা। শুনুন, আমরা আপনার শরীর থেকে মাত্র 3 ব্যাগ রক্ত নিব। এই 3 ব্যাগ রক্তই আমাদের দরকার। বাস, রক্ত নেওয়া শেষ। এবার আপনি বাইরে যান, আমরা আপনার মেয়ের অপারেশন করব। ঠিক আছে ডাক্তার, আমি বেরিয়ে যাচ্ছি। বেশ কিছুক্ষণ পর কংগ্রাচুলেশন মিস্টার বিট্টু, আপনার মেয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন আপনার মেয়েকে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন। ডাক্তার ঝটকা, আই হেট ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। রোগীদের সেবা করাই তো আমাদের কাজ, ও সবাই হেঁটু টেটু বলতে হবে না। আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়িতে যান। আমি এখন কোথায়? আমার মামা আবার আমাকে মারার জন্য এখানে আসবে না তো? না রে মা, তোকে এখানে কেউ মারতে আসবে না। তুই আমার কাছে একদম নিরাপদ আছিস। আচ্ছা বলতো, তোর নাম কি? আমার নাম তো শিলু, কিন্তু আপনি কে? আমি তোর বাবার মতো। তুই আমার অটোতে অ্যাক্সিডেন্ট করেছিলি, তাই তো তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। তুই এখন একদম নিরাপদ। চল চল, তোকে তোর বাড়িতে দিয়ে আসি। তুমি যখন বললে তুমি আমার বাবার মতো, তাহলে আমি তোমাকে বাবা বলেই ডাকবো।
আমার কেউ নেই। মারে, তোর কথা শুনে আমার অনেক কষ্ট লাগলো। তুই আমাকে বাবা বললি? হ্যাঁ বললাম বাবা, তুমি তো বললে তুমি আমার বাবার মতো, তাই তো তোমাকে বাবা ডেকেছি। ঠিক করিনি বাবা? হ্যাঁ রে মা, একদম ঠিক করেছিস। তোর যখন যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে তুই চল আমার সাথে আমার বাড়িতেই চল। ঠিক আছে বাবা, চলো তাহলে। এরপর বিট্টু শিয়াল আর শিলু অটোতে করে অটোতে বসে বসে কথা বলতে থাকে। মারে, এখন তুই বলতো, এভাবে তুই তখন দৌড়াচ্ছিলি কেন? জানো বাবা, আমি না মামার কাছে থাকতাম। শোনো তাহলে সে দুঃখের কথা। মামা, আমি আর ভিক্ষা করব না। কি, তোর এত বড় সাহস? তুই ভিক্ষা করবি না? তুই যদি ভিক্ষা না করিস তাহলে আমি আমার মদ কেনার টাকা পাবো কোথায়? মামা, সে কথা তো আমি জানি না। আমি শুধু জানি আমি আর ভিক্ষা করব না, এটাই আমি জানি। কি, তুই আবারও বলছিস ভিক্ষা করবি না? ঠিক আছে, তাহলে তো তোর একটা ব্যবস্থা করতেই হয়। তুই যদি ভিক্ষা না করিস তাহলে তো মদ কেনার টাকা পাবো না আমি। এখন তাহলে আমি একটা কাজ করি, আমি এমন একটা ব্যবস্থা করব যাতে তোকে আর ভিক্ষা করতে না হয়, আর আমারও মদ কেনার টাকা ম্যানেজ হয়। হা হা হা, কি বলিস শিলু? মাম্মা, এসব তুমি কি বলছো? আমি তো তোমার কথা কোনো আঁকা মাথায় বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে? আরে বোকা মেয়ে, আমি তোকে বাজার গাড়ির কাছে বিক্রি করে দেব, তাহলে তোকে আর ভিক্ষা করতে হবে না, আর আমিও আমার মদ কেনার টাকাও পেয়ে যাব। এটা করলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হা হা হা, এখন বুঝলি? মাম্মা, তুমি এত নীচ, এত স্বার্থপর। টাকার জন্য তুমি তোমার ভাগ্নিকে বিক্রি করে দিবে? ছি ছি মাম্মা, ছি। তোমাকে তো আমার মামা ডাকে ঘৃণা হচ্ছে। কি কি বললি তুই? আমাকে তোর মামা ডাকতে ঘৃণা লাগছে? তবে রে, মাম্মা, আমাকে আর মেরো না, আমাকে খুব লাগছে মাম্মা। ছেড়ে দাও মাম্মা, ছেড়ে দাও। ওহে বাবা রে, মরে গেলাম রে। ঠিক আছে, তোকে আর মারবো না, কারণ তুই যদি আবার মার খেয়ে অসুস্থ হয়ে যাস তাহলে তো আমারই সমস্যা। শোন, তুই আজ থেকে এখানেই বন্দি থাকবি। হ্যালো ডন, আমার কাছে একটা ছোট বাচ্চা আছে, ওকে তোর কাছে বিক্রি করব। হ্যাঁ, কি বললে? কাল এসে নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে সেই কথাই রইলো। আর কালকে নগদ টাকা নিয়ে আসবি কিন্তু। না না, এখান থেকে আমাকে পালাতে হবে, তা না হলে মাম্মা আমাকে বিক্রি করে দিবে। এরপরে আমি সেখান থেকে পালিয়ে আসি আর তোমার অটোর সামনে পড়ে যাই। মারে, তোর কথা শুনে আমার চোখে যে পানি চলে এলো। তুই কোনো চিন্তা করিস না রে মা, এখন থেকে তুই আমার বাড়িতেই থাকবি। আমারও যে কোনো ছেলে পুলে নেই, তুই আমাকে বাবা বলে ডাকবি আর আমার বউকে মা বলে ডাকবি। ঠিক আছে বাবা। বউ, বউ, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, দেখে যাও কাকে সাথে করে নিয়ে এসেছি। এ কি, তুমি এই কাকে সাথে করে নিয়ে এসেছো? কে এই বাচ্চা মেয়ে? বউ, তুমি রাগ করো না, এই মেয়েটার কেউ নেই এই দুনিয়ায়। এই মেয়েটা আমার অটোতে অ্যাক্সিডেন্ট করেছিল, আমাদেরও কোনো সন্তান নেই, তাই তো আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। বউ, ভালো করিনি, এই মেয়েকে দিয়ে আমরা আমাদের সন্তানের স্বাদ মেটাবো। বউ জানো, এর নাম না শিলু। কি সুন্দর নাম, তাই না? কি সুন্দর, আর কি কাজটা করেছে? যত সব অকর্মার ঢেকি। এমনিতেই আমাদের সংসার নিয়ে টানাটানি, তার মধ্যে আবার এই মেয়েটাকে নিয়ে এসেছে। সংসারের খরচ বাড়ানো হচ্ছে, তাই না? বউ, তুমি এসব কি বলছো? এই ছোট মেয়েটা থাকলে আবার কি এমন সংসারের খরচ বাড়বে যার জন্য তুমি এত বড় বড় কথা বলছো? আমি যা বলছি ঠিকই বলছি। এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দাও। বাবা, মা, আমাকে নিয়ে তোমরা আর অশান্তি করো না, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না রে মা, তুই কোথাও যাবি না, তুই এখানে এই বাড়িতেই থাকবি। শোনো বউ, শিলু যদি এই বাড়িতে না থাকে আমিও এই বাড়িতে থাকবো না।
এটাই আমার শেষ কথা। না না, এখন আর বিট্টুর সঙ্গে তর্ক করাটা আমার ঠিক হবে না। আমি বরং ওর কথায় রাজি হয়ে যাই। ঠিক আছে, তুমি যেহেতু বলছো সেহেতু আমি ওকে এই বাড়িতে থাকতে দিচ্ছি। ঘরে ভাত বেড়ে রেখেছি, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। আমি বাঘিনী মামির বাড়িতে গেলাম। ঠিক আছে, যাও যাও। ডিঙ্কা চিকা রিঙ্কা চিকা ডিঙ্কা চিকা রে শিলু মারে, তোর মা তোকে থাকতে দিতে রাজি হয়েছে। আর কোনো চিন্তা নেই আমাদের। কি মজা, কি মজা! এখন থেকে আমি তোমাদের সঙ্গে থাকবো। চল রে মা চল, আমরা হাত মুখ ধুয়ে খেয়ে নেই। হ্যাঁ বাবা, আমার যে খুব খিদে পেয়েছে। চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই। এভাবে কেটে যায় সেই দিনটি। পরের দিন মারে, আমি অটো নিয়ে ভাড়া মারতে গেলাম, তুই তোর মায়ের সঙ্গে থাকিস। বাবা, এই মুরগিটা কার? ওটা তো আমাদের মুরগি। কেন রে মা? এই একটা মুরগি ছাড়া আর মুরগি নেই আমাদের? না রে মা। কেন রে মা? হঠাৎ তুই মুরগির কথা কেন জিজ্ঞাসা করছিস? বাবা, আমি না মুরগি পুষতে অনেক ভালোবাসি, তাই তো জিজ্ঞাসা করছিলাম, এই আর কি। আরে, এই মেয়ে তো মুরগির কথা মনে করিয়ে দিয়ে অনেক ভালো করলো। এটাই সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ওগো, আমি বলি কি, তুমি একটা কাজ করো, বাড়িতে আসার সময় বেশ কটা মুরগি কিনে এনো। শিলু যখন মুরগি পুষতে ভালোবাসে, তাহলে শিলু ওই মুরগিগুলো পুষতে পারবে, আর এতে করে আমরা ডিমও পাবো। কি রে মা, ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বরং তাই করো। তাহলে ওই মুরগির ডিম বিক্রি করে আমি স্কুলেও ভর্তি হতে পারবো। ঠিক আছে, তোমরা যা বলেছ তাই হবে। আমি বাড়ি ফেরার পথে মুরগি কিনে নিয়ে আসবো। এখন তাহলে যাই। আচ্ছা, যাও। এই হারামজাদি শয়তানি মেয়ে, শোন, আমার সংসারে থাকতে হলে বসে বসে খাওয়া যাবে না। যা, ওই পুকুর পাড়ে কাপড় রাখা আছে, কাপড়গুলো গিয়ে ধুয়ে নে। কিন্তু মা, আমি তো কাপড় ধুতে পারি না। নে একা, পারিস না তো কি হয়েছে, আজ থেকে শিখবি। দাঁড়া, তোকে কাজ শেখানোর ব্যবস্থা করছি। যা, এখন গিয়ে রান্নাটা সেরে নে। ঠিক আছে মা, আমি রান্না করছি। মা, রান্না তো শেষ। ঠিক আছে, এখন হাত মুখ ধুয়ে বসে থাক, একটু পরেই তোর বাবা আসবে। আর হ্যাঁ, ভুলে ওইসব কথা তোর বাবাকে বলবি না। আমি যে তোকে দিয়ে কাজ করিয়েছি, বুঝেছিস? ঠিক আছে মা, আমি বলবো না। কই গো তোমরা? ওই শিলুমা, এই দেখো কি এনেছি। বাবা, তুমি আমার জন্য মুরগি এনেছো? তাও আবার এতগুলো মুরগি? হ্যাঁ রে মা, তুই না মুরগি পুষবি বলেছিলি, তাই তো এতগুলো মুরগি নিয়ে আসলাম। বাবা, এসব মুরগি তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ রে মা, সব মুরগি তোর জন্য এনেছি। আদিক্ষেতা দেখলে বাঁচি না, বুঝবে বাছা ধন, বুঝবে, কদিন গেলেই বুঝবে। বাবা, এদিকে আমি খাপাতি। খা খা, বেশি করে খা। দেখেছো বাবা, মুরগিগুলো কত তাড়াতাড়ি আমার কথা বুঝে গেছে, কি সুন্দর করে খাবার খাচ্ছে। মারে, তুই যে ওদেরকে ছেড়ে দিলি, ওরা যদি অন্যখানে চলে যায়? না বাবা, ওরা কোথাও যাবে না,
দেখছো না ওরা আমার কথা কত তাড়াতাড়ি বুঝে গেছে। আরে আরে, তাই তো দেখছো বউ, শিলু কত লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী না ছাই? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। চলো এবার খেতে চলো। এইভাবে কেটে যায় সেই দিনকে। পরের দিন আহ 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 কি কি কি, আহ আহ আয় আগে তোরা খেয়ে নে তো, তাড়াতাড়ি খেয়ে নে, তারপর ছোটাছুটি করিস। এই নবাবজাদি মেয়ে, কাজ না করে এখানে মুরগিদের সঙ্গে সময় কাটাচ্ছিস? যা গিয়ে রান্না কর। মা, আজকে রান্নাটা তুমি করো না। কাল রান্না করতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে। মা, আমার হাতে না অনেক জ্বালা করছে। দয়া করে তুমি আজকে রান্নাটা করো না মা। কি বললি হারামজাদি? তুই থাকতে আমি রান্না করব? তোর অজুহাত আর সহ্য করতে পারছি না আমি। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। মা, আমাকে আর মেরো না, আমি রান্না করছি, তবু তুমি আমাকে আর মেরো না। ঠিক আছে, আমি আর তোকে মারবো না। এখন যা, তাড়াতাড়ি গিয়ে রান্নাটা সেরে নে। জানো মুরগি বন্ধুরা, তোমরা আর বাবা ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। এবার তোমরা থাকো, আমি গিয়ে রান্নাটা করি, তা না হলে মাঝে আবার আমাকে মারবে। এরপর শিলু তার মুরগি বন্ধুদের রেখে রান্নাঘরে গিয়ে রান্না করে। এই শিলু, তোর রান্না হলো? হ্যাঁ মা, রান্না হয়েছে। রান্না হয়ে থাকলে আমাকে খেতে দে দেখি। ঠিক আছে মা, আমি তোমাকে খেতে দিচ্ছি। মা, এই নাও খাবার। ছি ছি, এসব তুই কি রান্না করেছিস? কি বাজে রান্না করেছিস রে বাবা। ও, বুঝতে পেরেছি, তুই ইচ্ছে করে এমন সব রান্না করেছিস যাতে আমি খেতে না পারি, তাই না? না না মা, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। শোন, আমাকে আর সত্যি কথা বলতে হবে না, আমি সব বুঝি। দাঁড়া, এর মজা আমি তোকে দেখাচ্ছি। মা, খুব লাগছে মা, আমাকে আর মেরো না, খুব লাগছে। ছেড়ে দাও মা, তোমার দোহাই লাগে, ছেড়ে দাও আমাকে। খোদা, তুমি আমাকে এক আগুন থেকে এনে আরেক আগুনে কেন ফেললে? ও মা, আমাকে আর মেরো না। কি, তুই আমার নামে খোদার কাছে নালিশ দিচ্ছিস? তবে রে, কি মেয়েটা কি মরে গেল নাকি? ওরে বাবারে, আসলেই তো মেয়েটা মরে গেছে। এখন কি করি? পেয়েছি, উঠানের ওই গাছটার কাছে ওকে পুঁতে রাখি। এই কথা বলে বিট্টু শিয়ালের বউ শিলুকে উঠানের গাছের কাছে মাটি চাপা দেয়। বউ বউ, কই তুমি? এই দেখো কত বড় মাছ নিয়ে এসেছি। বউ, শিলু কোথায়? এরে, এখন কি বলি? পেয়েছি। ওগো, শিলুকে তো আমিও খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি কথা বউ, এসব তুমি কি বলছো? শিলু তাহলে কোথায় গেল? ওগো, আমার মনে হচ্ছে শিলু ওর মামার কাছে চলে গেছে। সে না হয় বুঝলাম বউ, কিন্তু আমাদের মুরগিগুলো কোথায়? আরে তাই তো। ওগো, মনে হচ্ছে শিলু মুরগিগুলো নিয়ে চলে গেছে। মুরগিগুলো তো শিলুর শিকারই ছিল, তাই হয়তো মুরগিগুলো শিলুর সঙ্গেই চলে গেছে। আরে বউ, গাছে কি দেখছি আমি? মুরগিগুলো তো সব গাছের উপরে বসে আছে, আর তুমি বলছো কিনা শিলু মুরগি নিয়ে চলে গেছে। বউ, গাছের ওখানে ওই মাটি আলগা কেন? মনে হচ্ছে ওখানে কিছু একটা পুঁতে রাখা হয়েছে। না মানে ইয়ে ইয়ে কি সব না মানে ইয়ে ইয়ে করছো? শরত শরত দেখি কি আছে ওখানে।
এরপর বিট্টু শিয়াল কোদাল দিয়ে সেখানকার মাটি আলগা করে আর শিলুর লাশ দেখতে পায়। বউ, এ কি দেখছি আমি? আমার শিলুর এমন অবস্থা হলো কি করে? আহ! শিলু মারে, আমি তোকে বাঁচাতে পারলাম না রে। বউ, তুমি একজন মা হয়ে কিভাবে এই বাচ্চাকে মারলে? তোমার মনে কি কোনো মায়া দয়া নেই নাকি? আহ! শিলু মারে, আমি তোমাকে মেরে ফেললাম রে। এ কি, এই মুরগিগুলো আমাকে আক্রমণ করছে কেন? ওগো, তুমি আমাকে বাঁচাও। এই মুরগি, সর বলছি। হ্যাঁ হ্যাঁ, হিস হিস। দেখেছো বউ, এই মুরগিগুলো শিলু হত্যার প্রতিশোধ নিচ্ছে কিভাবে? আমি তোমার মতো পাষাণ মাকে বাঁচাতে পারবো না। এই মুরগিরা, তোরা এই পাষণ্ড মাকে মেরে ফেল। আহ! শিলু মারে, আমি তোকে নিয়ে এসে আমি মেরে ফেললাম রে। আমাকে তুই ক্ষমা করে দিস। বনের পাশে বিট্টু শিয়াল তার বউ চুমকি শিয়ালিকে নিয়ে বাস করে। বিট্টু শিয়াল পেশায় একজন অটো চালক। অটো চালিয়ে যে কটা টাকা উপার্জন হয় তাই দিয়ে সে সংসার চালায়। এরই মধ্যে চুমকি শিয়ালিনী গর্ভবতী হয়। একদিন, বউ, তুমি তো এখন গর্ভবতী, ঘরের কাজগুলো একটু সাবধানে করো। না 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 না, তোমাকে কোনো কাজই করতে হবে না। আমি ঘরে কাজ না করলে কে করবে শুনি? কেন? আমি তো আছি, আমি করব কাজ, তবুও তোমাকে কাজ করতে দিব না। তুমি আমাকে হাসালে গো হাসালে। তুমি যদি ঘরে কাজ করো তাহলে অটো চালাবে কে শুনি? আর অটো না চালালে বাজার করার টাকা আসবে কোথা থেকে? আমি সব করব, অটো চালাবো, আবার ঘরের কাজও করব। হয়েছে হয়েছে, অনেক বলেছো। নিজে তো সকালে উঠতেই পারো না, আমাকেই প্রতিদিন ডেকে দিতে হয়। বউ বউ, আগে তো তুমি গর্ভবতী ছিলে না, এখন গর্ভবতী, তাই আমিও এখন থেকে সকাল সকাল উঠব, সব কাজ করব, তারপর অটো নিয়ে বেরিয়ে পড়ব, আর তুমি শুধু আরাম করবে, আরাম। কি যে বলো না তুমি! এমনটা করলে তোমার উপর অনেক চাপ হয়ে যাবে যে। আমি তোমাকে এত চাপ নিতে দিব না। আমি যতটুকু পারি ততটুকুই করব। না 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 বউ, তা হবে না। তোমাকে যা বলেছি তাই। আর এ তো কিছুদিনের ব্যাপার, তুমি তো সারা জীবন সংসারের কাজ করবেই। এ কটা দিন তোমার কাছে সাহায্য করতে দাও, আমি কথা দিচ্ছি, তুমি দেখো আমি সব কিছু সামলে নিব। কি যে একটা নাছোড়বান্দা জামাই পেয়েছি রে বাবা। ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এই তো আমার লক্ষ্মী বউ, ওলে ওলে বউটা আমার। বউ, তুমি সাবধানে থেকো, আমি অটো নিয়ে বেরিয়ে পড়লাম। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আসার সময় আচার নিয়ে আসবো। তুমি কি করে বুঝলে আমার আচার খেতে ইচ্ছে করছে? আমি শুনেছি এই সময় টক খেতে মন চায়, তাই জানি। হ্যাঁ হ্যাঁ, খুব জানো। আমার সব জানতা জামাই। সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই বলে শিয়াল অটো নিয়ে চলে যায়। পথেই এক হরিণ, বিট্টু ভাই, আমাকে একটু উত্তরের মোড়ে রেখে আসবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, উঠে বসো, রেখে আসবো তো। তারপর হরিণ অটোতে উঠে বসে। বিট্টু ভাই, তোমাকে আজ অন্য দিনের চেয়ে অনেক খুশি খুশি লাগছে। ব্যাপার কি বলো তো? খুশির খবরই হরিণী দিদি, আমি যে বাবা হতে চলেছি, আমার বউ গর্ভবতী। বাহ, এটা তো আসলেই অনেক খুশির একটা খবর। মিষ্টি খাওয়াবে কবে বলো? খাওয়াবো খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। আমাদের জন্য দোয়া করিও হরিণী দিদি। অবশ্যই অবশ্যই, দোয়া তো করবই। এভাবেই বিট্টু শিয়াল ও হরিণী কথা বলতে বলতে চলতে থাকে। আর এভাবে কেটে যায় অনেক দিন। আর চুমকি শিয়ালিনীর একটা মেয়ে বাচ্চা হয়। এতে করে সবাই অনেক খুশিও হয়। বিট্টু শিয়ালের মেয়ে শিলু বড় হতে থাকে। একদিন, বাবা বাবা, আমি স্কুলে যাই না কেন? শুনলে তোমার মেয়ের কথা? শুনলে কত পাকা পাকা কথা শিখেছে? বাবা, তুমি বলো, আমি কি খারাপ কিছু বলেছি? না রে মা, একদম না। তুই কখনো খারাপ কিছু বলতেই পারিস না। তুই একদম ঠিক বলেছিস, তোর মায়ের কথায় কান দিস না। তাহলে বাবা বলো, বলো না, আমি কেন স্কুলে যাই না? মা,
তুই তো এখনো বড় হসনি, বড় হলেই তোকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিব। কি যে বলো না বাবা, আমি তো বড় হয়েছি, আমি সবই পারি। এই দেখো না বাবা, আমি কত বড় হয়েছি। আমি এখন খেলতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, দৌড়াতেও পারি। বড় হয়েছিস ঠিকই, কিন্তু স্কুলে যাওয়ার মতো বড় হসনি রে মা। হ্যাঁ রে মা, তোর বাবা তো ঠিকই বলেছে, শুধু পাকা পাকা কথা শিখেছিস। বাবা বাবা, দেখো না, মা আবার এসব কথা বলছে। বউ, এসব কথা বলো না তো, মেয়েটা মন খারাপ করে। হ্যাঁ বাবা, খুব মন খারাপ করি। মা যখন আমাকে এসব বলে তখন আমার মনে হয় মা আমাকে বুড়ি বলছে। আমি তো বুড়ি না। হ্যাঁ মা, তুই কেন বুড়ি হবি? তুই তো আমার ছোট্ট শিলু সোনা। না না বাবা, আমি এতটাও ছোট না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এখন যা মা, ঘরে গিয়ে খেলা কর। আচ্ছা ঠিক আছে বাবা। তারপর শিলু সেখান থেকে চলে যায়। দেখেছো মেয়েটা কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে? এই তো সেদিনই তো তোমার কোল জুড়ে পৃথিবীতে এলো আর আমাদের ঘর আলোকিত করলো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সময় কত তাড়াতাড়ি চলে যায়, ভাবতেই অবাক লাগছে। তোমরা থাকো, আমি অটো নিয়ে বেরিয়ে পড়লাম। কই রে শিলুমা, আমি বেরিয়ে পড়লাম, আম্মুর সাথে দুষ্টুমি করিস না কিন্তু। ঠিক আছে বাবা, সাবধানে যেও। হ্যাঁ গো, সাবধানে যেও। এই বলে শিয়াল অটো নিয়ে চলে যায়। আর অটো চালাতে চালাতে বৃদ্ধ শিয়াল একজনের কান্নার শব্দ শুনতে পায়। আর এটা শুনে সে অটো থামায়। আরে কে এভাবে কাঁদছে? যাই তো গিয়ে দেখি কে কাঁদছে এভাবে। এরপর বৃদ্ধ শিয়াল সেখানে গিয়ে দেখে গাছের পাশে বসে একটা সিংহের বাচ্চা অনেক কান্না করছে। এ তো দেখি একটা সিংহের বাচ্চা। তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার মা গতকালকে মারা গিয়েছে। আমার মা ছাড়া এই ত্রিভুবনে আমার আর কেউ নেই। তাই এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, সেজন্যই কান্না করছি। তোমার কথা শুনে অনেক কষ্ট লাগলো। এই বাচ্চাকে কি এখানে একা রেখে যাওয়া যাবে? না না না, এমনটা করা যাবে না, একদম ঠিক হবে না। একে দেখে অনেক মায়া লাগছে, মনে হচ্ছে কাল থেকে কিছুই খায়নি। তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে? আমি তোমার বাড়িতে গিয়ে কি করব? আমি তো তোমাদের মতো নই, আমি তো সিংহের বাচ্চা। তাতে কি হয়েছে? আমার বাড়িতে তোমার বয়সী আমার একটা মেয়ে আছে, আর আমার বউ আছে। তুমি যদি আমার সাথে আমার বাড়িতে যাও তাহলে আমরা তোমাকে নিজেদের মেয়ের মতোই দেখব। তুমি আমাদের বাড়িতেই বড় হবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তারপর বৃদ্ধ শিয়াল সিংহের বাচ্চাকে সাথে নিয়ে তার বাড়িতে যায়। ওগো, এ তুমি কাকে আনলে? আচ্ছা, তোমার নামটা যেন কি? আমার তো কোনো নাম নেই। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোমার নাম রেখা। নামটা কি পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। বউ, এই বাচ্চাকে আজ রাস্তার পাশে বসে কাঁদতে দেখে অনেক মায়া লাগছিল, তাই সঙ্গে নিয়ে আসলাম। জানো বউ, বাচ্চাটা না এতিম। এতিম? আহ, বিধাতা যে কার কখন কি করবেন বোঝা বড় দায়। এনেছো, খুব ভালো করেছো। রেখা, তুই কিছু খেয়েছিস মা? না, কাল থেকে কিছুই খাইনি। আচ্ছা সমস্যা নেই, আমি তোকে খেতে দিচ্ছি। আর আজ থেকে আমাকে মা বলে ডাকবি। হ্যাঁ হ্যাঁ, আর আমাকেও বাবা বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে, তোমরা না অনেক ভালো। আমি কেমন তা জানি না, তবে আমার জামাইটা অনেক ভালো। ওগো, আজ থেকে আমাদের তাহলে দুটো মেয়ে। ওই তো কি যেন বলে না, মনে পড়েছে, একদম পারফেক্ট ফ্যামিলি। হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু শিলু কোথায়? শিলুকে তো দেখছি না।
কোথায় আর থাকবে, দেখো গিয়ে বাইরে খেলছে। আয় মা, তোকে আমি খেতে দেই। কিছুক্ষণ পর শিলু চলে আসে আর রেখাকে দেখে অনেক অবাক হয়। মা, ওকে আর আমাদের বাড়িতে কি করছে? এটা এটা তোর বোন, আর এর নাম রেখা। আপু, তুমি কেমন আছো? রাখ তোর আপু। মা, এগুলো কি? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারলাম না। আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলো তো। তারপর শিয়ালিনী শিলুকে সবকিছু বলে দেয়, আর শিলু সবকিছু শুনে বলে, আমার জায়গা দখল করতে এসেছিস তাই না? তুই কি ভেবেছিস আমি তোকে আমার বাবা মার আদর পেতে দেব? কখনোই না। আমি আমার বাবা মাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। কি রে মা শিলু, কিছু বলছিস না কেন? রেখা আজ থেকে তোর সাথেই থাকবে, তুই ওকে বোনের মতো আদর করবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি যা বলবে তাই করব। এই তো আমার লক্ষ্মী মেয়ে, তোরা গল্প কর, আমি রান্নাটা শেষ করে আসছি। এই বলে চুমকি শিয়ালিনী রান্নাঘরে চলে যায় রান্না করতে। চলো আপু, আমরা এখন খেলি। শোন, আমার সাথে কখনো ন্যাকামি করবি না। আমি কখনোই তোকে বোনের মতো দেখতে পারবো না, তাই আমার কাছ থেকে কখনো বোনের আদর আশাও করবি না, বুঝলি? আপু, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, কিন্তু এখন তোকে আমি যেগুলো বললাম সেগুলো যেন মা বাবা না জানতে পারে, তা না হলে আমি কিন্তু তোকে শাস্তি দেব। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। শিলুর কথায় রেখা মনে অনেক কষ্ট পায় আর তার মায়ের কাছে যায়। কি রে, তুই এখানে যে? শিলু কি খেলতে নিচ্ছে না নাকি? না না মা, তেমন কিছু না। আপু খেলতে বলেছিল, কিন্তু আমারই খেলতে ইচ্ছে করছিল না, তাই তোমার কাছে চলে আসলাম। ও, এই ব্যাপার, কোনো সমস্যা নেই। তুই আমার সাথে থেকে আমার রান্না করা দেখ। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন আমার তো রেখাকে আর সহ্যই হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমার বাবা মা আমার চেয়ে ওকেই বেশি ভালোবাসে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমার বাবা মা তো আমাকে আর আদরই করবে না। না না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে। পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। তারপর শিলু রেখার কাছে যায়। চল রেখা, আমরা না পুকুর পাড়ে যাই। আজ আমরা সাঁতার শিখবো। আপু, তুমি আমাকে সাঁতার শিখাবে? হ্যাঁ, শিখাবো। চল তাহলে। ইয়ে, কি মজা কি মজা! চলো আপু, চলো। তারপর তারা সাঁতার শিখতে বনের মধ্য দিয়ে পুকুরে যেতে থাকে। আর পুকুরে পাড়ে গিয়ে শিলু যেই না রেখাকে ফেলে দিতে ধরে, তখন নিজেই পা পিছলে পুকুরে পড়ে যায়। আমাকে বাঁচাও, আমি যে জলে ডুবে যাচ্ছি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেব না। এই কথা বলে রেখা শিলুকে বাঁচায়। তুই না সাঁতার পারিস না, তাহলে কিভাবে? আপু, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি সাঁতার পারি, কিন্তু তোমার সাথে মেশার জন্য তোমার সাথে সাঁতার শিখতে এসেছি। বোন, আমাকে তুই ক্ষমা করে দে। আমি হিংসায় পড়ে তোর ক্ষতি করতে চেয়েছিলাম, আর তুই আমাকে বাঁচিয়েছিস। আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি। তুই আমাকে ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে। আপু, এসব ভুলে যাও তো। তুমি আমার বোন, তোমার তো কোনো ক্ষতি আমি হতে দেব না। চলো, আজ আমি তোমাকে সাঁতার শেখাবো। তারপর থেকে দুই বোনের সম্পর্ক ভালো হয়ে যায়, আর তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।